গাজা উপত্যকায় উদ্দেশ্যে রওনা হওয়া ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিয়ায় অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বহরের ৫৮টি নৌকার মধ্যে এরই মধ্যে অন্তত ৭টি আটক করা হয়েছে। ঘটনাটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলছে আয়োজকরা। গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা হওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও ইসরায়েলি সামরিক অভিযানের মুখে পড়েছে। আন্তর্জাতিক জলসীমায় গ্রিসের ক্রিট দ্বীপের পশ্চিমে উপকূল থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। স্বেচ্ছাসেবকদের দাবি, ইসরায়েলি বিশেষ বাহিনী ইতোমধ্যে বহরের একটি জাহাজে তল্লাশি চালিয়েছে এবং বেশ কয়েকটি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ১১টি জাহাজের সঙ্গে যোগাযোগ নেই বলে জানিয়েছে ফ্লোটিলা কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত বহরের অন্তত ৭টি নৌযান তাদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এই বহরের প্রায় ১০০টি ছোট বড় নৌকা এবং ১,০০০-এর বেশি অধিকার কর্মী অংশ নিয়েছেন, যারা গাজার অবরুদ্ধ মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে যাচ্ছিলেন। ফ্লোটিলার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইসরায়েলি সামরিক স্পিড বোটগুলো জাহাজগুলোর খুব কাছে চলে এসেছে এবং সশস্ত্র সেনারা লেজার ও সেমি অটোমেটিক অস্ত্র ব্যবহার করে কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে। তাদের দাবি, এই অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বিশ্লেষকরাও বলছেন, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের সামরিক অভিযান সমুদ্র আইন ও মানবাধিকারের পরিপন্থী, বিশেষ করে গ্রিসের উপকূলীয় এলাকার কাছে, যেখানে ইসরায়েলের কোনো সরাসরি এখতিয়ার নেই। সেখানে এই পদক্ষেপ একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করেছে। এদিকে ফ্লোটিলা কর্তৃপক্ষ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন দ্রুত পদক্ষেপ নিয়ে এই ত্রাণবাহী বহরের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সহায়তা করা হয়। এর আগেও ২০২৫ সালের অক্টোবরে একই বহর ইসরায়েলি হামলার শিকার হয়েছিল। সে সময় বহরের প্রায় সব নৌযানের অধিকার কর্মীদের আটক করা হয়, যাদের মধ্যে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন। শাশ্বতী সরকার, নাগরিক।